নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 12ই অগস্ট নিফটি কতদূর যেতে পারে। দেখুন, একটা কথা বলি, কালকে একটা ভালো মুভমেন্ট দিয়েছে। এটা ডে ক্যান্ডেল খুলে বসে আছি। দেখুন, ডে ক্যান্ডেলে কিন্তু আবার একটা মুভ নেওয়ার চেষ্টা করছে দেখা যাচ্ছে। কারণ দেখুন, এইখান থেকে নামলো, নেমে দাঁড়ালো, এইখানটা আর একটু নামলো, নেমে এই জায়গায় কিন্তু একটা বড় ক্যান্ডেল বানালো, একটা রেড, একটা সবুজ। কিন্তু এইখানটাতে যদি এই ক্যান্ডেলের উপরে মানে 600, দেখুন এক্স্যাক্ট 600 লেভেল আছে, এর উপরে গেলে কিন্তু বাজারে একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পারি। আমরা 15 মিনিটের ক্যান্ডেলে যাই, তাহলে আরও ভালো করে বোঝা যাবে। দেখুন, শুক্রবার দিন বাজার একটা পড়ে গিয়ে একটা নেগেটিভ ব্যাপার তৈরি করেছিল। কাল কিন্তু আবার দৌড়েছে। বিশ্বের বাজারে নানা রকম খবর এখন আসছে বলে এই জাতীয় মুভমেন্ট কিছু দেখা যাচ্ছে। যাই হোক, কিন্তু আমাদের লেভেলে ভীষণ 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 ভালো সিগন্যাল দিয়েছে। এবং কালকে একটা কল দিয়েছিলাম আমি সকালবেলায় গ্রুপে, সেটাও কিন্তু প্রচণ্ড ভালো চলেছে, প্রায় দ্বিগুণের কাছাকাছি চলে গেছে দেখলাম শেষ বেলায়। যাই হোক, এই দেখুন প্রথম ক্যান্ডেলটা দেখুন। ফার্স্ট ক্যান্ডেলে আমরা বলেছিলাম যে 400-র উপরে চলতে হবে, 24,400-র উপরে যদি বন্ধ হয়, তারপরে বন্ধ হওয়ার পরে 400-র উপরে যদি বন্ধ হয় তাহলে কিন্তু তারপরে একটা মুভমেন্ট দেবে। দেখুন প্রথম ক্যান্ডেলটা দেখুন, উপরে খুললো, ওপেন হয়েছে 370, 428 গিয়ে আবার একটু নিচে এসে তিনটে ক্যান্ডেল, এবং প্রথম তিনটে ক্যান্ডেলে এই ক্যান্ডেলটা দেখুন, এটা কিন্তু মাদার ক্যান্ডেল হয়ে গেছে, মানে এই ক্যান্ডেলের মধ্যেই সবটা আছে। আমরা কল কিন্তু প্রায় 340, 350, 60-এর কাছাকাছি দিয়ে দিয়েছিলাম এই জায়গাটাতে, প্রায় 370-এর কাছাকাছি। যাই হোক, তিনটে ক্যান্ডেল বানালো, 4টে ক্যান্ডেল বানিয়েছে, এবং দেখুন এইটা পারফেক্ট 400-র উপরে বন্ধ হয়েছে। যখন 400-র উপরে বন্ধ হলো, এটা পরিষ্কার মুভমেন্ট দিল একেবারে। দেখুন 460-70 অবধি আমি প্রথমবার বলেছিলাম যে যদি 400 ভাঙে তো 460 আর 500-র উপরে চললে মুভমেন্ট দেবে। দেখুন 470-এর কাছাকাছি আবার নিচে এলো 400, তার মানে এখানে এগেন একটা বাইয়ের একটা অপশান কিন্তু দিয়েছিল। কারণ 400 যখন ভাঙলো না, এখানে ডেফিনেটলি বাই ছিল। পুরো 402-এর কাছে সাপোর্ট নিয়ে দেখুন এখানে গিয়ে 500 গেল, এবং 500 যখন পার করেছে এইখানে আর একটা ক্যান্ডেল বানিয়েছে, ইনসাইড ক্যান্ডেল। এইগুলো সিগন্যাল। তারপরে একদম 600-র উপরে 600-র কাছাকাছি গিয়ে 600-ই গেছে। আমাদের যে লেভেল আমরা বললাম যে লেভেলে ভীষণ ভালো কাজ করেছে। দেখুন 600 অবধি গেছে, তারপরে 600 ঠিক একটু নিচে এসে বন্ধ হয়েছে। আজকে কি হবে? কালকে একটা বড় মুভমেন্ট দিচ্ছে, আজকে বাজার একটা ছোট রেঞ্জে আটকাতে পারে। প্রথমত দেখুন, যদি বাজার 615-20 পার করে, মানে ফ্ল্যাট খুলে 620 পার করে, তাহলে 667, এবং 670-এর উপরে যদি 15 মিনিট চলে, তাহলেই কিন্তু এটা 730 থেকে 50-এর যে লেভেলটা আছে সেই লেভেলে আসতে পারে। আদারওয়াইজ থেমে যেতে পারে। এখানে ধরুন গেল 700-র কাছাকাছি, ধরুন 666 গিয়েও যদি 700-র কাছাকাছি গিয়েও যদি আমরা রেড ক্যান্ডেল দেখি, এই লেভেলটাতে একটু সচেতন থাকতে হবে, 667 থেকে 730-এর লেভেলটা, ঠিক আছে? মানে ধরুন উপরে গিয়ে এখানে রেড ক্যান্ডেল বানালো, তাহলে কিন্তু আমরা একটা সেলের প্ল্যান করব, ঠিক আছে? মানে এই লেভেলে 700 থেকে 720-30-এর এই লেভেলে। আর এমন হতে পারে ধরুন ফ্ল্যাট খুলে গেল, খুলে আমরা কিছু করব না, আমরা ওয়েট করব 500 অবধি আসার। যদি এখানে ফ্ল্যাট খুলে গিয়ে নিচে এলো 500, দেখি 500-কে সাপোর্ট নিচ্ছে, নিয়ে আবার একটা গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে, তাহলে আবার এটা 600-র কাছাকাছি যাবে। আদারওয়াইজ এই লেভেলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। 500 থেকে 470, 460-এর নিচে যদি যায় বাজার, তাহলে আবার কিন্তু 400-র কাছাকাছি আসতে পারে। তবে চান্স কিন্তু খুব বেশি মনে হচ্ছে না। আসলে নানা রকম খবরে বাজার চলছে বলে এই জাতীয় কিছু ঝামেলা ঝঞ্ঝাট চলছে, বাজারে খুব মুভমেন্ট দেখা যাচ্ছে। আমরা একটু ওয়েট অ্যান্ড ওয়াচে এখন চলবো, দেখা যাক আজকে কী হয়। তবে বারবার করে বলছি, বাজারে আজকে অনেকটা মুভমেন্ট হবে এটা কিন্তু মনে হচ্ছে না। যদি কোনো নিউজ চলে আসে সেটা আলাদা ইস্যু, আদারওয়াইজ অনেক বড় মুভমেন্ট নিয়ম অনুযায়ী আসা উচিত নয়, ঠিক আছে?